ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, তোমরা কি ভাবছো প্রথমে ডান্স ভিডিওটা কিসের ভিডিও? তো চলো তোমাদের সাথে এইটুকু আজকে শেয়ার করব। তো তোমরা সবাই জানো যে 2025-এর আইপিএল ওপেনিং সেরিমনি হতে চলেছে 22শে মার্চ। আমি আর আমরা করব সেখানে ডান্স। তো ওখানে স্টেজে থাকবে দিশা পাটানি আর ব্যাক স্টেজে থাকবো আমরা। তাই ভেবে নিয়েছি যে এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। সবাই তো স্টেডিয়াম পর্যন্ত যায় আর আমি যাব মাঠে, খেলার মাঠে। আর আমি ভেবে নিয়েছি যে এই 4টে দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো বেশি বকবক না করে দিন শুরু করা যাক। তো এটা ছিল পরের দিন সকালে, মানে যেদিন আমি বেরোবো। তো বাড়ি থেকেই আমি ভেবেছিলাম কিছুটা খাবার নিয়ে যাব, কারণ আমি প্রথম দিন আজকে জানি না কোথায় কি পাবো। তাই আমি আজকে নিজের সাথে নিয়ে যাব একটু নিজের হাতে বানানো পাস্তা। দেন পাস্তাটাকে সেদ্ধ করে নিয়ে ভালো করে ভেজে তার মধ্যে ডিম গাজর যা যা দেওয়ার দিয়ে দিলাম। তো রেডি পাস্তা। এদিকে দেখলাম মা আমার জন্য কিছু ফল কেটে রেখেছে, তো সেগুলোকে ভালো করে বক্সে ভরে নিলাম। দেন আমি দুপুর 2টোর সময় বেরিয়ে পড়েছি একদম নো মেকআপ লুক করে। আর আমাকে কালো প্যান্ট কালো টি শার্ট পরতে বলা হয়েছিল, তো সেই অনুযায়ী বেরিয়ে পড়েছি। আর আমি বাইরে বেরিয়ে আমার জিন্স আর টি শার্টটা যেটা পরে আমি বেরিয়েছিলাম সেটা আমার একদমই পছন্দ হয়নি। তারপর আমি ওখান থেকে রানিহাটি চলে এলাম সোজা। রানিহাটি থেকে আমি একটা ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক টি শার্ট নিয়ে নিয়েছিলাম। এই দুটোতে আমার 1000 টাকা পড়ে গেছিলো। আর যাই হোক, আমার কিন্তু বেশ কমফোর্টেবল ফিল করছিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে সুমনা, মানে আমি যাকে বেবি বলে রাখি, তো সে চলে আসলো। দুজনে মিলে গল্প করতে করতে ফাঁকা ফাঁকা বাসে পেছনে কাকিমা পড়ে আছে, মানে আসছে, আর আমরা দুজনে হাঁটছি। আর আমাদেরকে গরমের মধ্যে কালো করতে বলতেছি। কেমন লাগছে বেবি? গরমে ভালো দেখা যাচ্ছে আমাদের জায়গা, ওখানেই যাব আমরা এখন। সবাই দেখে বুঝতে পেরে যাবে। ওই যে ওখানে স্টেডিয়াম দেখা যাচ্ছে। কাকিমা সবসময় পেছনে, কারণ হাঁটতে পারছে না আমাদের সাথে। এখন আমাদের কষ্ট হচ্ছে, জলজিরা খাবো। কষ্ট হচ্ছে বেবি? হ্যাঁ একটু। এখন জলজিরা খেতে খেতে হাঁটছে। দেখো, আজকালকার দিনে প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু না কিছু সুযোগের জন্যই অপেক্ষা করছে। ভালো মানুষ ভালো সুযোগের জন্য, খারাপ মানুষ খারাপ সুযোগের জন্য। তো সেরকমই একটা ভালো সুযোগ আজকে আমার জন্য এসেছে। স্টেডিয়ামে তো সবাই যায়, টিকিট কেটে তারা স্টেডিয়াম পর্যন্তই পৌঁছতে পারে। কিন্তু আমি প্লাস কলকাতা ডান্স টিম ওই মাঠের মধ্যে নামবো, মাঠের মধ্যে নাচবো। আহা কি মজা, তাই না? আর তারই রিহার্সালের জন্য এই 4টে দিন কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বকতে বকতে চলে এলাম পুরো স্টেডিয়ামের সামনে। স্টেডিয়ামের ঠিক উল্টো দিকের মাঠে আজকে আমাদের মানে ফার্স্ট প্র্যাকটিসটা এখানেই হবে। তো এখানেই সবাই মিলে এসে জড়ো হয়েছে, দেখতেই পাচ্ছ। অনেকে এসেছে অনেকে আসেনি। তো চলো এখন আমরাও এখানে যোগ দেবো, আমরাও এখন ক্লাস করব, প্র্যাকটিস করব। এরপর আমরা আনন্দের সাথে জোর কদমে ডান্স শুরু করে দিয়েছি। দেন আমাদের বিকালে কিছু স্ন্যাক্স দিয়েছিল, সেটাকে আমরা পুরোপুরি শেষ না করলেও চলে গেছিলাম। তারপরে আমরা ফাইনাল রিহার্সালের জন্য, মানে আজকে যতটুকু আমাদের ডান্স প্র্যাকটিস হয়েছে ঠিক ততটুকুই আরও একবার রিহার্সাল করব। করার পরে আমরা বাড়ি যাব, কারণ আজকে আমাদের এখানে 7টা পর্যন্ত থাকতে বলা হয়েছিল আর 7টা টাইম হয়ে গেছে। তো এখানেই শেষ হলো আমার আইপিএল ওপেনিং সেরিমনি প্রোগ্রাম রিহার্সাল ডে 1। তো চলো আমি তোমাদের সাথে আবার ডে 2 নিয়ে অবশ্যই আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা।